ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টার 2, ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং। ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং থেকে আমরা জাস্ট একটা ম্যাথ করলেই যে কোনো ধরনের ম্যাথ আসলে করতে পারবো। আমাদের শীটের প্রবলেম অন, এই ম্যাথটি আমাদের প্লাটিনাম দেওয়া রয়েছে। এই ম্যাথটি আমরা ভালোভাবে করতে পারলে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এ আর কোনো প্রবলেম থাকবে না আমাদের। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমরা পিক দিব, যেগুলো প্রবলেম হবে ওগুলো আবার সলভ করে দেওয়া হবে। দেখেন, অ্যাপেক্স ফুড লিমিটেড নিড টাকা 5 লাখ টু ফাইন্যান্স ইট ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ রিমডেলিং ওয়ান ফুড প্রসেসিং রিকোয়ারমেন্ট। অ্যাপেক্স কোম্পানি লিমিটেড 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে, হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নে 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে একটা ফুড প্রসেসিং ইকুইপমেন্ট ক্রয় করার জন্য। অগ্রণী ব্যাংক agreed to pay provide loan 16%, 14%। অগ্রণী ব্যাংক 14% সুদে এই লোনটা তাদের দিয়েছে। দ্য লোন হ্যাজ টু বি পেইড নেক্সট 5 ইয়ার। লোনের টাকাটা আমাদের কি করতে হবে? পরবর্তী 5 বছরে পরিশোধ করতে হবে। ইউ আর রিকোয়ার্ড শো দ্য পেমেন্ট শিডিউল আন্ডার বেলন পেমেন্ট মেথড, ক্যাপিটাল রিকভারি মেথড। আমাদের ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এ মূলত দুইটা মেথড রয়েছে। একটি হচ্ছে আমাদের বেলন পেমেন্ট মেথড, আর একটি হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। এই দুইটা মেথড করলেই আমাদের এই চ্যাপ্টারের কাজ শেষ। তার মধ্যে আমরা দেখেন এখানে আমরা লিখবো এভাবে, খাতায় সবাই একটু লিখবো, ডিটারমিনেশন ডিটারমিনেশন অফ লোন, ডিটারমিনেশন অফ দিয়ে দিবেন এখানে, খাতায় সবাই লিখে নাও। ডিটারমিনেশন অফ লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার বেলন পেমেন্ট মেথড। ডিটারমিনেশন অফ লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার বেলন পেমেন্ট মেথড। বেলন পেমেন্ট মেথডে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে প্রিন্সিপাল পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্টটা নির্ণয় করতে হবে। প্রিন্সিপাল পেমেন্টটা আমরা কিভাবে বের করব? এই যে সূত্র দিয়ে, উপরে লিখবো অ্যামাউন্ট অফ লোন, নিচে লিখবো নাম্বার অফ ইয়ার। বেলন মেথডে আমরা যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্কে আমার প্রথম কাজ হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টটা নির্ণয় করতে হবে। তাহলে প্রিন্সিপাল পেমেন্টটা নির্ণয় করার জন্য আমরা লিখবো অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। অ্যামাউন্ট অফ লোন, দেখেন আমাদের লোন দেওয়া রয়েছে, কোশ্চেনে আমাদের লোন দেওয়া রয়েছে 5 লক্ষ টাকা। তাহলে আমরা লোনের টাকা লিখবো। লোন হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা দেওয়া ছিল, তাহলে আমরা লিখবো হচ্ছে লোন 5 লক্ষ টাকা। নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার দেওয়া রয়েছে আমাদের অঙ্কের 5 বছর, তাহলে আমরা ক্যালকুলেশন করলে বের হবে হচ্ছে 1 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট বের করার নিয়ম। তাহলে বেলন পেমেন্ট থাকলে আমরা এভাবে প্রিন্সিপাল পেমেন্ট বের করব, তারপরে একটা শিডিউল করব, এভাবে একটা শিডিউল করব। তাহলে সবাই এই শিডিউলের জন্য আমাদের কি করতে হবে? 5 বছর দেওয়া রয়েছে, তাহলে আমরা দুইটা বেশি রো টানাবো। 5 বছর দেওয়া রয়েছে, তাহলে এই 5-এর সাথে আরো দুইটি যোগ করব। দুইটি যোগ করলে আমাদের রো টানাইতে হবে 7টি। তাহলে আমাদের এখানে 7টি রো টানাবো, 1 2 3 4 5 6 7। লোন রিপেমেন্ট শিডিউল এর ক্ষেত্রে কলাম হবে 6টি, আমরা 6টি কলাম দিবে পাবে। তাহলে আমরা কলাম এবং রো গুলা সবাই একটু টানাই, কলাম এবং রো গুলা টানান, তারপরে ম্যাথটা সলভ। মেথডের বেলন পেমেন্ট মেথডের কাজ হচ্ছে প্রথমে আমরা প্রিন্সিপাল পেমেন্টটা বের করে নিব। প্রিন্সিপাল পেমেন্ট বের করার জন্য এটা আমাদের সূত্র, অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। অ্যামাউন্ট অফ লোন আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 5 লাখ, নাম্বার অফ ইয়ার কোশ্চেনে দেওয়া ছিল আমাদের 5, তাহলে ভাগ করলে আমাদের হলো 1 লাখ টাকা। তারপর আমরা লোন পেমেন্ট শিডিউল আন্ডার বেলন পেমেন্ট মেথড, তাহলে এখানে নাম্বার অফ ইয়ার রয়েছে 5 বছর, 5 বছর আছে, এজন্য এখানে নিচের দিকে রো টানাইলাম আমরা হচ্ছে 7টি।
মানে দুইটি রো বেশি টানাইলাম। আর কলাম হবে লোন পেমেন্ট, যে কোনো শিডিউল থাকলেই এই শিডিউলের ক্ষেত্রে কলাম হয় হচ্ছে আমাদের 6টি। দিয়ে আমরা নামগুলো লিখবো: ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, টোটাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। তাহলে আমাদের দেখো, আমরা যে কাজটা প্রথমে করব এটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্টটাই যে এখানে দেখো আমরা বের করছি। প্রিন্সিপাল পেমেন্ট আমাদের বের হয়েছে 1 লক্ষ টাকা। আমরা এই প্রিন্সিপাল পেমেন্টের গড়ে 1 লক্ষ টাকা বসিয়ে দিব। প্রিন্সিপাল পেমেন্টের গড়ে সবাই 1 লক্ষ টাকা বসাও। তাহলে প্রিন্সিপাল পেমেন্টে আমাদের কত হবে প্রত্যেক গড়েই, যেটা আমরা বের করছি 1 লাখ। সবাই লেখেন, প্রিন্সিপাল পেমেন্টের গড়ে কত হবে? 1 লাখ। প্রত্যেক গড়েই 1 লাখ টাকা। প্রিন্সিপাল পেমেন্ট প্রত্যেক গড়েই 1 লাখ লিখে নিলাম। বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স হচ্ছে আমাদের দেওয়া আছে কোশ্চেনে কত, 5 লাখ। আমাদের টোটাল লোন হচ্ছে 5 লাখ টাকা। ইন্টারেস্টের পার্সেন্টেজ দেওয়া রয়েছে 14%। তাহলে এই যে 3 নম্বর গড়ে যে ইন্টারেস্টটা, এটা আমরা কিভাবে বের করব? 5 লাখ গুণন হচ্ছে এই যে 14%। 5 লাখ 14% কত টাকা বের হয়? 70,000। 5 লাখের 14%, 70,000। তারপর আমরা পরের ঘরটা পূরণ করবো এইটা। 5 নম্বর ঘরে আমাদের রয়েছে টোটাল পেমেন্ট। তাহলে আমরা ইন্টারেস্ট দিলাম হচ্ছে 70,000 টাকা, আর আমরা আসল টাকা দিলাম হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এই দুইটা মিলে 1 বছরে আমাদের টাকা যাবে হচ্ছে কত? 1,70,000 টাকা। 1,70,000 টাকা আমার থেকে চলে যাবে, কিন্তু আমার কি 1,70,000 টাকাই কি আসল? বলেন। এক আসলে লাখ 1 লাখ। সত্তর 1,70,000-এর মধ্যে 70,000 টাকা হচ্ছে সুদের থেকে সুদ দিতে হবে, 1 লাখ টাকা হলো আসল। তাহলে আমি লোন নিয়েছিলাম হচ্ছে 5 লক্ষ টাকা। এইখান থেকে 1 বছর শেষে আমার 1 লাখ টাকা শোধ হবে। তাহলে এই যে 6 নম্বর ঘরে এখানে আমরা কি লিখছি দেখেন, 2 - 4। তাহলে 2 নম্বর ঘরে হচ্ছে আমাদের 5 লাখ। 4 নম্বর ঘরে হচ্ছে আমাদের কত, 1 লাখ। 5 লাখ থেকে 4 লাখ বাদ দিব, 1 লাখ বাদ দিব। তাহলে আমাদের কত হবে? কত হবে? 4 লাখ হবে না? 11। বলেন। তারপরে কি করব? আমাদের এই যে 4 লাখ হইলো, এই 4 লাখ আমরা পরের বছরের বিগিনিং এ লিখবো। 4 লাখ টাকা পরের বছরের কিসে লিখবো? বিগিনিং। 4 লাখ লিখলাম। এই একটু রাশেদা একটু মিউট করে রাখো। 4 লাখ লেখার পর আবার এই 4 লাখের উপরে আমরা 14% কাটবো। এই 4 লাখ গুণন 56,000। 14%, ছাপ্পান্ন তাহলে হাজার আমাদের সুদটা চলে আসবে 56,000। তারপরে এখানে হবে আমার কত, 1,56,000। পরেরটা কত হবে বলো তো? 3 লাখ টাকা। পরেরটা হবে হচ্ছে আমাদের 3 লাখ। এই 3 লাখ টাকা পরবর্তী বছরের বিগিনিং এ যা বসবে 3 লাখ। তারপরে কি করব? তানজিলা কি করতে হবে এরপরে? 40,000 3 লাখের উপর কি করতে হবে? সুদ বের আচ্ছা, করতে হবে। 14% সুদ ধরতে হবে। 3 লাখ গুণন 40,000, চোদ্দ চোদ্দ পার্সেন্ট পার্সেন্ট কত হয়েছে? 42,000। 42,000। এর পরেরটা আমাদের কত হবে? এক 2 লাখ। লাখ আর 42,000 যোগ করলে 1,42,000। পারমিতা এখানে কত হবে তাহলে? 2 লাখ। 2 লাখ। তারপরের লাইনটা পারমিতা বলবেন। 2 লাখ এখানে লিখলাম। এরপরে কি হবে? স্যার 2 লাখে যে বিগিনিং ব্যালেন্সে লেখা লাগবে, তারপর 14% নেওয়া লাগবে। কত হয় 14%? 2 লাখ গুণন চোদ্দ আঠাশ পার্সেন্ট হাজার টাকা 28,000। তারপরে কি করতে হবে? 28,000। 1,28,000। তারপরে এখানে 1 লাখ। এইখানে 1 লাখ। এরপরে কি করব? এই এক এক লাখ লাখ টাকা টাকা আবার ইন্টারেস্ট নেওয়া। বিগিনিং এ নিয়ে যাব। 1 লাখ, 1 লাখের 14% ধরবো, তাহলে কত হবে? 14,000। চোদ্দ 14,000। হাজার তারপরে এখানে হবে কত, 1 লাখ 1,14,000। 14,000। তারপর ইন্ডিং ব্যালেন্সে কত হবে? 0। শূন্য শূন্য। ঠিক আছে। এটা জি হচ্ছে স্যার। আমাদের বেলন পেমেন্ট মেথডের কাজ। পৃথিবীর যত বেলন পেমেন্ট মেথড আছে সব এক। এই মেথডটা কি এখন আমরা করতে পারবো সবাই? জি স্যার। জি স্যার, পারবো। পেমেন্ট মেথড সবাই করতে পারবো?
কারো সমস্যা থাকলে বলেন, যে এই যে এইটুক বোঝার ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। বেলুন পেমেন্ট মেথড কিন্তু আমাদের শেষ। সমস্যা আছে কারোর? স্যার পার্সেন্টেজটা কি বইলা দিবে না, এটা ধরে নিতে হবে ইন্টারেস্টের? কেন? কোশ্চেনে পড়াইছি না ভাই। এই যে কোশ্চেনে না থাকলে তো আমার আনার কোনো সুযোগই নাই। কোশ্চেনে পার্সেন্টেজ, এই যে টাকা দেওয়া আছে, এই যে 5 ইয়ার সব দেওয়াই থাকবে। কোশ্চেনে যদি দেয়া থাকে তাহলে তো থাকলো, আর না থাকলে কি করা না যাবে মানে? থাকলে তো আমি সুদই বের করতে পারবো না রে ভাই। ও আচ্ছা। আচ্ছা, তারপরে আমাদের কি কাজ তালি? এরপরে হচ্ছে আমাদের আরেকটা মেথড, ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডটা আমরা কিভাবে করব দেখেন। এই যে ক্যাপিটাল রিকভারি মেথড এভাবে লিখবো: ডিটারমিনেশন অফ লোন রিপেমেন্ট শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড। আমাদের পরীক্ষায় যে কোনো একটা মেথডও বলতে পারে, দুইটা মেথডও বলতে পারে। দুইটা মেথডই আমরা ভালোভাবে খেয়াল করব। ক্যাপিটাল রিকভারি মেথডের কাজ হচ্ছে প্রথমে ডিটারমিনেশন অফ ইনস্টলমেন্ট। এই ইনস্টলমেন্টের কাজটা হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে ফিনান্সে করছিলাম। তাহলে এখানে হচ্ছে উই নো দ্যাট পিভি, পিভি সূত্র এ বাই আর, 1 - 1 ডিভাইডেড 1 + আর পাওয়ার এন। এখানে আমরা একটা হেয়ার লিখবো সাইডে। তাহলে সবাই সূত্রটা লেখেন। লিখে আমরা এখানে হেয়ার লিখবো কি বলেন তো? হেয়ারটা কি হবে পারমিতা? পিবির মান আমাদের দেওয়া রয়েছে। তাহলে পিবি লিখবো কত? পিবির মান হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 5 লক্ষ টাকা। কোশ্চেনে পিবির মান দেওয়া ছিল না? বলেন। জি স্যার। আর এর মান একটা দেওয়া রয়েছে। আর এর মান দেওয়া রয়েছে হচ্ছে 14%। পার্সেন্ট। তাহলে 14% আমরা লিখবো হচ্ছে ওর 0.14। এন এর মান দেওয়া রয়েছে। এন এর মান আমরা লিখবো হচ্ছে কত? এন সমান সমান লিখবো হচ্ছে 5। আর কি দরকার? এ, এতে হলো ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্ট সমান সমান হট। তাহলে সবাই সূত্রটা লেখেন। সূত্রটা লেখার পর এই যে পিবির মান 5 লক্ষ টাকা দেওয়া রয়েছে, তাহলে পিবির মান আমি লিখলাম এখানে 5 লক্ষ টাকা ইকাল টু এর মানটা বের করতে হবে, এটা রেখে দিলাম। আর এর মান দেওয়া রয়েছিল 14%, 0.14 বসাইলাম। 1 - 1 ডিভাইডেড 1 + আর এর মান 14, পাওয়ার এন এর মান হচ্ছে 5। তারপর আমরা এটা যা আছে তাই লিখলাম, এটাও যা আছে তাই লিখলাম। এইখানে আমরা 1 যোগ করে দিছি। তারপরে কি করছি দেখেন। এরপরে 0.14 দিয়ে 5 লাখে গুণন দিছি। 0.14 গুণন 5 লাখ কত হবে তাহলে? 0.14কে 5 লাখ দিয়ে গুণন দিলে 70,000। এ ইন্টু 1 - 1 বাই এখানে ক্যাপ করছি, ক্যাপ করলে এটা হবে। তারপর এটা যা আছে তাই লিখছি আমরা। এখানে আমরা কি করছি? ভাগ করছি। তারপরে এখানে বিয়োগ করছি। বিয়োগ করে এই সাইডটা হচ্ছে আমরা এই পাশে নিয়ে গেছি, এই সাইডটা এই পাশে দিয়ে দিছি। তারপরে এর সাথে যেটা আছে গুণন অবস্থায় অপোজিট পাশে গেলি ভাগ করে দিছি। দেখেন আপনারা সূত্রটা লেখেন। সবাই সূত্রটা লিখছেন? লিখে সূত্রটা লিখে ক্যালকুলেশন কর। সূত্রটা লিখে ক্যালকুলেশন করেন সবাই। আর সবার কাছে ক্যালকুলেটর রাখেন। দেখেন এইটুকু হলে আমাকে বললেন। ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডের প্রথম কাজ কি আমাদের? এই সূত্রের সাহায্যে কি বের করতে হবে বলেন? ক্যাপিটাল এর মান। রিকভারিতে এই সূত্রের সাহায্যে আমাদের এর মানটা বের করতে হবে, অর্থাৎ ইনস্টলমেন্টটা বের করতে হবে। ইনস্টলমেন্টটা বের করার পর কি কাজ আমাদের? লোন রিপেমেন্ট শিডিউল করতে হবে একটা। শিডিউলে আমাদের বছর দেওয়া রয়েছে কয় বছর? কয় বছর দেওয়া রয়েছে আমাদের? 5 বছর। 5 বছর। তাহলে রো টানাবো কয়টি? তাহলে 5টি। হচ্ছে রো, রো কয়টি দিব? সারি, 7টি। আর শিডিউলের ক্ষেত্রে কলাম ফিক্সড, কলাম হবে কয়টি? 6টি। 6টি। তাহলে এই যে এভাবে আমরা রো কলাম টানে নিলাম।
নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমরা এই ইনস্টলমেন্টের ঘরে ইনস্টলমেন্টটা বসাবো। ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট এই যে দেখেন 3 নাম্বার ঘরে লেখা আছে ইনস্টলমেন্ট। তাহলে জি স্যার। ইনস্টলমেন্টের ঘরে আমরা ইনস্টলমেন্টটা লিখে নিব সবাই। ইনস্টলমেন্ট সবাই লেখেন। জি স্যার। ইনস্টলমেন্ট সবটি সমান, প্রত্যেকটা ইনস্টলমেন্টে এটা বসে দেন। 5 বছরে আমাদের ইনস্টলমেন্ট সেম একই টাকাই হবে। 5 বছরে আমরা ইনস্টলমেন্টটা বসাইলাম। বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স আমাদের কত টাকা? 5 লাখ। 5 লাখ। এরপরে আমাদের 4 নাম্বার গড়ে রয়েছে দেখেন বেলুন পেমেন্ট মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড, কিছুটা ভিন্ন রয়েছে কিন্তু। জি ঠিক স্যার। আছে, একটু ভালোভাবে খেয়াল করতে হবে, দুইটা কিন্তু সেম না। তাহলে আমাদের কি করতে হবে? 5 লাখ গুণন 14%। 5 লাখের 14% ধরলে আমাদের বের হবে 70। 70,000। এই যে এখানে দেখেন ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে এর ভিতরে দুইটা জিনিস অন্তর্ভুক্ত থাকে। একটি হচ্ছে কি বলেন? ইনস্টলমেন্ট মানে এর ভিতরে থাকবে স্যার সুদ আর আসল। আসল। যে ইনস্টলমেন্টের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটি হচ্ছে সুদ আর একটি হচ্ছে আসল। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে? প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে প্রিন্সিপাল পেমেন্ট মানে আমরা এই যে সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল, এই সুদ আসল। ঘর থেকে সুদটা বাদ দিব। সুদ আসলের ঘর থেকে সুদটা বাদ দিব, দিলে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে বাদ দেন, কত হবে? 75,651। কত হয়? 75,651। 75,651। জি তারপর স্যার। ইন্ডিং ব্যালেন্স, ইন্ডিং ব্যালেন্সটা বাদ দেন। 2 - 5, 4 লাখ 4 হাজার। লাখ। স্যার 4,24,349। 4,24,349। এরপরে কি করতে হবে? এই 4,24,349 এই পাশে নিয়ে আসতে হবে। 4,24,349 নিয়ে আসার পর এর উপরে আবার 14% কাটেন। চোদ্দ স্যার 59,409। 59,409। তারপরে আবার কি করতে হবে? এই ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দিতে হবে, বাদ দিয়ে করে বসাও। স্যার 86,242। 86,242। জি স্যার। তারপর ইন্ডিং ব্যালেন্স 3,38,107। 3,38,107 জি স্যার। হবে। এটা আবার বিগিনিং এ নিয়ে আসতে হবে। 3,38,107, এর উপরে 14% কাটো। স্যার 47,335। 47,335। 47,335। তারপর আবার কি করবা? এই যে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দাও, তাহলে এটা বের হবে স্যার 98,316। 98,316। আরে শুধু বাবা, কোন দিতেছে ব্যাগ সব? আমি দিতে। এই শুধু আফিয়ার কথাই শোনা যাচ্ছে, আরগুলা কি ক্যালকুলেশন করতেছেন না ঘুমাইতেছেন? দেখো তারপরে কত হয়। স্যার আমার একটু সময় লাগে, আর তার আগে আফিয়া বলে দেয়। হুম, দেখো তার পরে কত হয়। 59,791। কত? 2,39,791। 2,39,791। এটা আবার প্রথমে নিয়ে আসবো আমরা। 2,39,791, না? জি স্যার। জি স্যার। 91। এর ওইটাতে উপরে ভুলে চোদ্দ 92 পার্সেন্ট করো। লিখছেন। 33,571। কত? 33,571। 33,571। 3,571। তারপরে তারপরে 1,12,080। 12,080। 80। 12,080। জি স্যার। ইন্ডিং ব্যালেন্স 1,27,711। 1,27,711। 11। তারপরে আবার নিয়ে আসবো 1,27,711।
এরপরে এখানে প্রবলেম আছে, এটার উপরে পার্সেন্টেজ ধরো, দেখো কত আসে। পার্সেন্টেজ ধরা যাবে? সাথে সাথে 11। কত আসে পার্সেন্টেজ ধরলে? স্যার আসে হচ্ছে কত? 17,880। কত? 17,880। 800, 880। 880। 17,880। জি দেখো যদি আমরা পার্সেন্টেজ নিয়ে কাজ করি, আমাদের এই যে ক্যাপিটাল রিকভারি মেথডের ক্ষেত্রে শেষের বছরের সুদের পার্সেন্টেজ প্রয়োগ করা যাবে না। শেষের বছর সুদের পার্সেন্টেজ প্রয়োগ করা যাবে না। যদি আমরা পার্সেন্টেজ প্রয়োগ করে বের করি, তাহলে এখানে কিছু টাকা আমাদের রিজার্ভ থাকবে, এখানে কিছু টাকা আমাদের ঘাটতি হতে পারে, অথবা কিছু টাকা বাড়তি থাকতে পারে। আমাদের কি নিয়মটা কি? ক্যাপিটাল রিকভারি মেথডের ক্ষেত্রে লাস্টের বছর ইন্টারেস্টের থেকে ওয়েট আসবে। ইন্টারেস্টের পার্সেন্টেজ ধরা যাবে না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্ট এইভাবে আমাকে বের করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করব? এই প্রথম ঘরে যেটা আছে, এটা নিয়ে প্রিন্সিপাল পেমেন্টের ঘরে বসা দিব সরাসরি। প্রথম ঘরে যে টাকাটা আছে, কত আছে? 1,27,500। 7,711। 711। এটা যদি প্রিন্সিপাল পেমেন্টে বসা দিই, তাহলে কি হবে দেখেন তো। এই যে 6 নম্বর ঘরে 2 - 5 আছে না? 2 নম্বর ঘরেও যা হইলো, 5 নম্বর ঘরেও কি জি তাই হইলো? স্যার। তো 2 নম্বর ঘরে আর 5 নম্বর ঘরে কি সেম হয়েছে বলেন? জি স্যার। জি স্যার। তাহলে বিয়োগ করলে কি এখন কি জিরো আসবে এখানে? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের কাজ কি? তো আমাদের কাজ হচ্ছে শেষের বছরে ইন্টারেস্টের পার্সেন্ট কেটে বের করা যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম ঘরে বিগিনিং ব্যালেন্সে যেটা আসবে, 5 নম্বর ঘরে আমরা সেম ওইটা লিখবো প্রিন্সিপাল পেমেন্টে। লেখার পর এটা হচ্ছে আমরা বিয়োগ করব, জিরো হবে। তাহলে এখন তো আমার ইন্টারেস্ট দরকার, ইন্টারেস্ট তো আর ফাঁকা রাখা যাবে না। তাহলে ইন্টারেস্টের জন্য আমাদের এই যে এখানে, দেখো এখানে আমাদের কি আছে, এটার ভিতরে কি আছে আমাদের বলো তো। ইনস্টলমেন্টের সুদ থেকে আর আসল। এটার বিগিনিং ভিতরে ব্যালেন্স আমাদের দুইটা কাটা জিনিস লাগবে। আছে, একটা হলো সুদ এবং একটা হচ্ছে কি আছে? আসল। আসল। আসলের আসল, টাকা। সুদ আসল। আর এটা কি? আসল। আসল। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, এটা থেকে এটা বাদ দিলে কি আমার সুদ বের হবে না? এটা হলো সুদ জি আসল স্যার। থেকে আমরা স্যার আসলটা সতেরো বিয়োগ করলাম। হাজার নয়শো বিয়োগ চল্লিশ করে যেটা হবে এটাই হচ্ছে আমাদের সুদ। কত টাকা? 17,940। 17,940। 940। আর আমরা যদি এটা পার্সেন্ট কেটে বের করতাম, তাহলে কত বের হয়েছিল পার্সেন্ট কেটে? 17,880 মনে হয় এই বেরিয়েছিল। যে ডিফারেন্স, 17,880। এই জন্য শেষের বছরে পার্সেন্টেজ কেটে করা যাবে না। দেখেন আমরা এভাবে হচ্ছে আমরা ক্যাপিটাল রিকভারি মেথডটা করব, আর আগের নিয়মে বেলন পেমেন্ট মেথড করব। আমাদের ক্যাপিটাল রিকভারি মেথড এবং বেলন পেমেন্ট মেথড এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে আর? না স্যার নাই। অন্যরা করতে পারবে না এখন সব অঙ্ক? জি জি স্যার। স্যার।